হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমি আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে 2 দিন ভেবেছি আর বৃষ্টি হবে না, কিন্তু হঠাৎ করে দেখি দুপুরবেলা বৃষ্টি শুরু হয়ে গেল। খুব ভালো লাগে বৃষ্টি দেখতে। তারপর আমি চলে আসলাম আমার রান্নার কাজে। আজকে আমি করলা দিয়ে, আলু দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব, আর সেই সাথে মূলা দিয়ে মাছ দিয়ে রান্না করব। আমার বাচ্চারা আবার করলা খেতে চায় না, তাই তাদের জন্য আমি মূলা সবজিটা রান্না করছি। এখানে আমি পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই পাতিলে আমি এখন করলা রান্না করব, তাই করলার জন্য যতটুকু মশলা প্রয়োজন সেই পরিমাণ মশলাটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিব স্বাদ মতো। অল্প মশলায় কিন্তু সবজি খেতে খুব ভালো লাগে, তাই আমি চেষ্টা করি পরিমাণ মতো দিতে। এখানে আমি একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। অল্প একটু ঝোলের পানি দিয়ে দিচ্ছি, মশলাটা যেন নিচে লেগে না যায়। আর আমি এই মশলার মধ্যে ইলিশ মাছের মাথাগুলো কষিয়ে নিব, তাই একটু ঝোলের পরিমাণটা বেশি দিয়েছি। আমার প্রিয় আপু ভাইয়ারা, যদি আপনারা আমার ভিডিও দেখা শুরু করেন, প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন মনে করে। আর আপনাদের লাইকে পারে আমার ভিডিওকে আরও অন্যান্য ভাইয়া আপুদের কাছে পৌঁছে দিতে। আমরা মেয়েরা সব সময় চেষ্টা করি নিজের সংসারকে, নিজের পরিবারকে সুন্দর করে নিজের হাতে রান্না করে খাওয়াতে। আর রান্না যদি যারা ভালো পারে তাদের তো কোনো কথাই নেই। এখানে আমার ইলিশ মাছের মাথাগুলো কষানো প্রায় শেষ, এখন আমি তুলে রাখব। আমরা যারা গৃহিণী আছি সবাই সবার বাচ্চাদের পছন্দ মতো, পরিবারের যে সমস্ত সদস্য আছে তাদের পছন্দ মতো রান্না করতে খুবই ভালোবাসি। আজকে আমি আর আপনাদের ভাইয়া এই করলা দিয়ে ইলিশ মাছের তরকারিটা খাবো। আমরা দুইজন কিন্তু করলা খুব পছন্দ করি। এই যে মাছের মাথাগুলো আমি উঠিয়ে নিচ্ছি। মাছের মাথা আমার কিন্তু কষানো শেষ। এভাবে এখন আমি উঠিয়ে রাখবো। তারপর আমি এই ঝোলের আর মশলার মধ্যে আমি কিন্তু করলাটা কষিয়ে নিব। করলা আর আলু আমি কিন্তু স্লাইস করে কেটে রেখেছি। তারপর এখন আমি এই মশলার মধ্যেই সেই করলাটা আর আলুটা একসাথে দিয়ে দিব। করলা একটু তিতা সবজি, কিন্তু তারপরও আমাদের শরীরের জন্য এই করলাটা অনেক বেশি দরকার। আমি আর আপনাদের ভাইয়া এই করলাটা খুব পছন্দ করি। আমি কিন্তু ইলিশ মাছ আর ইলিশ মাছের মাথা ছাড়া করলা রান্না করলে খেতে পারি না, কেন জানি খেতেই ইচ্ছে করে না। এখন আমি সবজিটা ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব মশলার সাথে। আপনারা যারা নতুন আমার চ্যানেলে এসেছেন, প্লিজ একটা কমেন্টস করে যাবেন। আমি আপনাদের কমেন্টসটা ধরে আপনাদের চ্যানেলে ইনশাআল্লাহ পৌঁছে যাব। আর ইউটিউবের নিয়ম মেনে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমিও আশা করি আপনারাও আমার পাশে থাকবেন। আপনাদের সাহায্য ছাড়া আমি আমার পেজটাকে সামনের দিকে এগিয়ে নিতে পারবো না। আপনারা সাহায্য করলে আমি আমার চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। এখানে আমার মূলা সবজিটা দেখেন কি সুন্দর কালার আসছে, আর এই যে দেখেন ফাইনাল লুক। রান্নাটা দারুণ হয়েছে খেতে। আমি কিন্তু খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি, তাই বললাম অনেক মজা হয়েছে। আমরা যারা সবজি খাই না অবশ্যই চেষ্টা করবেন সবজি খেতে। আমার প্রিয় আপু ভাইয়াদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। প্লিজ সবাই পাশে থাকবেন আর একটা করে লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন। এই যে দেখেন করলা তরকারিটার ফাইনাল লুক। সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।